আজ করব কাতলা মাছের কালিয়া, তাই কড়ায় তেল দিয়ে দিলাম। এবার কড়ায় তেল দিয়ে নিয়ে মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর তেলটা যেই কড়ায় গরম হবে তখন একে একে মাছগুলোকে কড়ায় ছেড়ে দিতে হবে। কড়ায় ছেড়ে দেওয়ার পর মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো যেই ভাজা হয়ে গেল কড়াই দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দেওয়া হলো আলু আর নুন দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। ভেজে চাপা দিয়ে দিয়ে ভাজলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর ওই যেই আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল ওর মধ্যে টমেটো পিউরি আর টমেটোটা হাতে গ্রেটারে ঘষে নিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। এবার জিরে ধনেটা একটা বাটিতে ভিজিয়ে রাখা হলো, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষা হয়ে গেলে যেটুকু ধনে আর জিরেটা বাটিতে ভিজিয়ে রাখা হয়েছিল সেই জলটা দিয়ে দেয়া হলো। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেয়া হচ্ছে। এবার ওইটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে নিতে হবে। হলুদ দিয়ে নিয়ে হলুদটা না কষালে আবার কাঁচা মশলার গন্ধ বেরোবে, ওই জন্য হলুদটাকেও একটু মশলার সাথে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেছে, এবার কড়াই জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দিয়ে যেই ওটা ফুটে আসবে, একটু আলুটাও সেদ্ধ হয়ে আসবে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে।
মাছগুলো দিয়ে যেই ঝোলটা ফুটে যাবে তার মধ্যে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া।